এক সময়ে জমজমাট পাইওনিয়ার ফুটবল লিগ এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে বাফুফের কাছে। সাবেক সভাপতি কাজী সালাউদ্দিনের মতো তাবিদ আওয়াল বর্তমান কমিটিও ব্যর্থ ভবিষ্যৎ ফুটবলারদের পাইপলাইন চালু করতে। তাতে ভুক্তভোগী ক্লাবগুলো। পাইওনিয়ার কমিটির চেয়ারম্যান অবশ্য আশ্বাস দিলেন, শিগগিরই নতুন মৌসুমের খেলা শুরু করতে চান তারা। ফুটবলে প্রতিভা তুলে আনা সূতিকাগার বলা হতো পাইওনিয়ার লিগকে, যেখান থেকে উঠে এসেছিলেন মোনেম মুন্না, আরমান মিয়া, জুয়েল রানা কিংবা বর্তমান বাফুফের সভাপতি তাবিদ আওয়ালের মতো ফুটবলার ও সংগঠক। তবে 2022 সালের পর থেকে বন্ধ এই লিগ। ব্যর্থতা না ঠিক, আমি সেভারাল টাইম বসেছি প্রেসিডেন্টের সাথে, হয়তোবা অনেক সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার আগে অনেক কিছু ব্যস্ততার মধ্যে পড়ে গিয়েছেন উনি। ইভেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এত রাশ টাইম চলছে এবং টাফ টাইম চলছে যে এটা দেশি বিদেশি খেলা, আন্তর্জাতিক ডোমেস্টিক সমস্ত খেলা নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন অলমোস্ট ব্যস্ত। একাধিকবার লিগ শুরুর আশা দেখিয়েও শেষ পর্যন্ত ফলাফল শূন্য, যা নিয়ে হতাশ ক্লাব কর্তারা। তাবিদ আওয়ালের কমিটি এখন পর্যন্ত দুবার চিঠি দিয়ে প্রস্তুতি নিতে বলেছে ক্লাবগুলোকে, কিন্তু লিগ শুরুর নির্দিষ্ট কোনো তারিখ না পেয়ে অনেকেই ক্ষুব্ধ। একটা পাইনিয়ার লিগ চালাতে গেলে আপনার মাঠে কোনো অভাব নাই। আপনার কমলাপুর আছে, তারপরে হেনে আছে, আউডি স্টেডিয়াম আছে, বিভিন্ন মাঠ আছে, বিভিন্ন কলেজ আছে, এইসব মাঠে খেলা দিয়ে দেবো। বাংলাদেশ ফুটবল ফেডারেশন যদি খেলা না খেলতে পারে তো থাকার দরকার নেই তাদের। হয়তো ফুটবল ফেডারেশনের সমস্যা আছে, না টিউবের সমস্যা আছে, না এটা এতদিনে গঠন হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, আমাদের কমিটিটা গঠন হয়ে যাওয়ার কথা, আমাদের খেলাধুলা মাঠে গড়ানোর কথা। হয়তো উনি আমাদের বলতেছে যে ফুটবল ফেডারেশন থেকে তাকে দিচ্ছে না, কিংবা ফুটবল ফেডারেশন বলতেছে সে নিচ্ছে না, এই ধরনের কিছু হইতে পারে। ফার্স্ট ডিভিশনে যেসব প্লেয়ারগুলো দেখলাম, ওদের যারা মানে যাদেরকে আমরা ফাইনাল ইয়ারের জন্য নির্বাচিত করছি, ওরা এখানে খেলতে আসছে, ওদের যে মানে বল রিসিভ, ফার্স্ট টাচ, এগুলো কোনোটাই না, সঠিক না। কারণ যে একটা গ্যাপ, ফাইনাল ইয়ার না খেলার কারণে জাতীয় পর্যায়ে তারা ওই উঠে আসতে পারতেছে না। হামজা সাহেবকে নিয়ে আমরা নাচানাচি করছি, কিন্তু আমাদের যে আর 5টা হামজা তৈরি করতে হবে, সেই জায়গাটা আমরা কোথায় কাজ করছি? বহির্বিশ্বের থেকে প্লেয়ার খুঁজে আনতে হবে বাংলাদেশে। আজকের 1 জন 2 জন 3 জন 10 জন, দিন শেষে যদি আমাকে বেস্ট 11 বহির্বিশ্বের থেকে খুঁজে আনতে হয়, আমি একজন প্লেয়ারও তৈরি করতে না পারি, তাহলে পাইনিয়ার হারিয়ে যাওয়াই উচিত। 2024 সালের 26 অক্টোবর বাফুফে নির্বাচনের পর গঠিত নতুন কমিটি 2 সপ্তাহ পর কার্যনির্বাহী সদস্যের মধ্যে দায়িত্ব বন্টন করে। 1 বছরের জন্য পাইওনিয়ার লিগের চেয়ারম্যান হন টিপু সুলতান। তবে 14 মাস পেরিয়ে গেল, তার মেয়াদেও দৃশ্যমান হয়নি কিছুই। স্বাদ আছে বাট সাধ্য নেই। আমরা চেষ্টা করেছি, ইভেন অক্টোবরের লাস্ট অফ দ্য অক্টোবরের টেন্টেটিভ সময় একটা দিয়েছিলাম আমরা, ওই সময়টা এক্সিট করেছি, নভেম্বর চলে গিয়ে এখন ডিসেম্বরে। এই সেশনটা 2025 and 4 যেটা ছিল, ওটা আমার মনে হয় না যে আর ধরা যাবে। আমাকে চেয়ারম্যান বানিয়েছে আমাকে কাজ করার জন্য, বাট মনিটরিং করার দায়িত্ব সম্পূর্ণ এটা ওনার উপরেই বর্তায়, এবং ওনার অ্যাপ্রুভালই সব কিছু। সর্বশেষ কথা ওইটাই যে প্রেসিডেন্ট মহোদয় আমার মনে হচ্ছে যে হয়তোবা এই সেশন শেষ হয়ে গেছে, 2025-26 অবশ্যই স্টার্ট করবেন। 1980 সালে শুরু হওয়া কিশোর ফুটবলারদের এই আসরটি এক সময় ছিল দারুণ জমজমাট। প্রথমবার 160 দলের বাছাই থেকে পাইওনিয়ার লিগ খেলা ছাড়পত্র পায় 80টি ক্লাব। আশ্বাসে সীমাবদ্ধ থাকা নতুন মৌসুমের জন্য এরই মধ্যে 80টি ক্লাব নিবন্ধন করেছে। সবশেষ আসরটি হয় অনূর্ধ্ব 15 বয়স বিভাগে। এবার বয়সসীমা 1 বছর বাড়ানো হয়েছে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা।